আমি সগর্বে ঘোষণা করলাম, জানিস আমার ছোট কাকা দাঁত বাঁধিয়েছে। ক্যাবলা একটা গুলতি নিয়ে অনেকক্ষণ ধরে একটা নেড়ি কুকুরের লেজকে তাক করছিল। কুকুরটা বেশ বোঝাছিল, হঠাৎ কি মনে করে ঘোঁক করে শব্দে পিঠের একটা ইঁটুলুকে কামড়ে দিলে, তারপর পাই পাই করে ছুট লাগালো। ক্যাবলা বেজার হয়ে বলে, ধুর কতক্ষণ ধরে টার্গেট করছি, বেটা পালিয়ে গেল। আমার দিকে ফিরে বললে, তোর ছোট কাকা দাঁত বাঁধিয়েছে, আর বেশি কথা কি? আমার বড় কাকা, মেজো কাকা, রাঙা কাকা সবাই দাঁত বাঁধিয়েছে। আচ্ছা, কাকা সকলে দাঁত বাঁধায় কেন বলতো? এর মানে কি? হাবুল সেন বলে, এইটা বুঝোস নাই? কাকা গো কামি হইল দাঁত খিসানি। কত দাঁত খিসালে দাঁত খারাপ হইব না তো কি? টেনিদা বসে বসে এক মনে একটা দেশলাইয়ের কাঠি চিবোচ্ছিল। টেনিদার ওই একটা অভ্যেস, কিছুতেই মুখ বন্ধ রাখতে পারে না, কিছু না কিছু চিবোনো চাই। রসগোল্লা, কাটলেট, ডালমুট, পকৌড়ি, কাজু বাদাম, কোনোটাই অরুচি নেই। যখন কিছু জোটে না, তখন চুইংগাম থেকে শুকনো কাঠি যা পায় তাই চিবো। একবার ট্রেনে যেতে যেতে মনের ভুলে পাশের ভদ্রলোকের লম্বা দাড়ির ডগাটা খানিকটা চিবিয়ে দিয়েছিল। সে এক যাচ্ছে তাই কাণ্ড। ভদ্রলোক রেগে গিয়ে টেনিদাকে ছাগল টাগল কী সব যেন বলেছিলেন। হঠাৎ কাঠি চিবানো বন্ধ করে টেনিদা বললে, দাঁতের কথা কি হচ্ছিল রে? কি বলছিলি দাঁত নিয়ে? আমি বললাম, আমার ছোট কাকা দাঁত বাঁধিয়েছে। কেবলা বললে, হ্যাঁ, ভারী একটা খবর শোনাচ্ছে ঢাকঢোল বাজিয়ে। আমার বড় কাকা, মেজো কাকা, ফুলু মাসি। টেনিদা বাধা দিয়ে বললে, থাম থাম, বেশি ফ্যাচফ্যাচ করিস নি। দাঁত বাঁধানোর কি জানিস তোরা? জানে বটে আমার কুট্টি মামা গজগোবিন্দ হালদার। সাহেবরা তাকে আদর করে ডাকে মিস্টার গ্যাঁজা গ্যাবিন্ডে। সেও দাঁত বাঁধিয়েছিল, কিন্তু সে দাঁত এখন আর তার মুখে নেই, আছে ডুয়ার্সের জঙ্গলে। পড়ে গেছে বুঝি? পড়েই গেছে বটে। টেনিদা তার খাঁড়ার মতো নাকটাকে খাড়া করে একটা উঁচু দরের হাসি হাসল, যাকে বাংলায় বলে হাই ক্লাস। তারপর বললে, সে দাঁত কেড়ে নিয়ে গেছে। দাঁত কেড়ে নিয়েছে? সে আবার কি? আমি আশ্চর্য হয়ে বললাম, এত জিনিস থাকতে দাঁত কাটতে যাবে কেন? কেন? টেনিদা আবার হাসল। দরকার থাকলেই কাড়ে। কে নিয়েছে বল দেখি? ক্যাবলা অনেক ভেবে চিন্তে বললে, যার দাঁত নেই। ইস, কি পণ্ডিত! অত সোজা নয় বুঝলি। আমার কুট্টি মামার দাঁত যে সে নয়, সে এক একটা মূলোর মতো। সে বাঘা দাঁতকে বাগানোর যাত্রার কাজ নয়। তবে বাগাইল কেডা? বাঘে? হাবুলের জিজ্ঞাসা। হ্যাঁ, বাঘে। বলছি দাঁড়া। ক্যাবলা, তার আগে 2 আনার ডালমুট নিয়ে আয়। হাঁড়ির মতো মুখ করে ক্যাবলা ডালমুট আনতে গেল, মানে যেতেই হলো তাকে। আমাদের জুলজুলে চোখের সামনে একাই ডালমুটের ঠোঙা সাবার করে টেনিদা বললে, আমার কুট্টি মামার কথা মনে আছে তো? সেই যে চা বাগানে চাকরি করে আর একাই 10 জনের মতো খাবার খেয়ে সাবার করে। আরে সেই লোকটা যে ভাল্লুকের নাক পুড়িয়ে দিয়েছিল। আমরা সমস্যারে বললাম, বিলক্ষণ! কুট্টি মামার হাতের কাজ কি এত সহজেই বলবার? টেনিদা বললে, সেই কুট্টি মামারই গল্প। জানিস তো, সাহেবরা ডেকে নিয়ে মামাকে চা বাগানে চাকরি দিয়েছিল। মামা খাসা আছে সেখানে, খায় দায়, কাশি বাজায়, কিন্তু বেশি সুক্কি আর কপালে সয় রে। একদিন জুত করে একটা বন মুরগির রোস্টে যেই কামও বসিয়েছে, অমনি ঝনঝনা কুট্টি মামার একটা দাঁত পড়লো প্লেটের ওপর খসে, আর 3টে গেল নড়ে। হয়েছিল কি জানিস? শিকার করে আনা হয়েছিল তো বন মুরগি। মাংসের মধ্যে ছিল গোটা 4 ছররা। বেকায়দায় কামড় পড়তেই অ্যাক্সিডেন্ট, দাঁতের 12টা বেজে গেল। মাংস রইল মাথায়, ঝাড়া 3 ঘন্টা নাচানাচি করলে কুট্টি মামা। কখনো কেঁদে বললে, পিসিমা গো তুমি কোথায় গেলে? কখনো কুকিয়ে কুকিয়ে বললে, আমি গেলু। আবার কখনো দাপিয়ে দাপিয়ে বললে, ওরে বন মুরগি, তোর মনে এই ছিল রে, শেষকালে তুই আমায় এমন করে পথে বসিয়ে গেলি রে। পাক্কা 3 দিন কুট্টি মামা কিচ্ছুটি চিবোতে পারল না। শুধু রোজ 1.5 করে খাঁটি দুধ আর 2 চারেক কমলা লেবুর রস খেয়ে কোনো মতে পিত্তি রক্ষা করতে লাগলো। দাঁতের ব্যথাটা তা একটু কমলে সাহেবরা কুট্টি মামাকে বললে, তোমাকে ডেন্টিস্টের ওখানে যেতে হবে। সাহেবরা বললে, দাঁত বাঁধিয়ে আসতে হবে। ডেন্টিস্টের নাম শুনেই তো কুট্টি মামার চোখ তাল গাছে চড়ে গেল।
কুটিমামার দাদু নাকি একবার দাঁত তুলতে গিয়েছিলেন, যে ডাক্তার দাঁত তুলেছিলেন তিনি চোখে কম দেখতেন। ডাক্তার করলেন কি, দাঁত ভেবে কুটিমামার দাদুর নাকে সাঁড়াশি আটকে দিয়ে সেটা কি টানতে লাগলেন, আর বলতে লাগলেন, ইস কি প্রকাণ্ড গজদন্ত, আর কি ভীষণ শক্ত, কিছুতেই নাড়াতে পারছি না। কুটিমামার দাদু তো হাইমাই করে বলতে লাগলেন, ওটা ওটা আমার আঁক। টানের চোটে নাক বেরোচ্ছিল না। ডাক্তার ডেকে বললেন, আর হাঁক ডাক করতে হবে না, খুব হয়েছে। আরও গোটা কয়েক টান ফান দিয়ে নাকটাকে যখন কিছুতেই কায়দা করতে পারলেন না, তখন বিরক্ত হয়ে বললেন, না হলো না, এমন বিচ্ছিরি শক্ত দাঁত আমি কখনো দেখিনি, এরকম দাঁত কোনো ভদ্রলোক তুলতে পারে না। কুটিমামার দাদু বাড়ি ফিরে এসে টানা 12 দিন নাকের ব্যথায় বিছানায় শুয়ে রইলেন। 13 দিনের দিন উকিল ডাকিয়ে উইল করলেন, আমার পুত্র বা উত্তরাধিকারীদের মধ্যে যে কেহ দাঁত বাঁধাইতে যাইবে, তাহাকে আমার সমস্ত সম্পত্তি হইতে চিরতরে বঞ্চিত করিব। ঐশী কুট্টিমামার দাদুর সম্পত্তিতে কুট্টিমামার কোনো রাইট নেই, তবু দাদুর আদেশ তো, কুট্টিমামা গাইগুই করতে লাগলেন। ভাঙা ভাঙা ইংরেজিতে মাই নোজ টোজও বলবার চেষ্টা করলেন, কিন্তু সাহেবের গো জানিস তো, ঝড়াং করে বলে দিলেন, নো ফোকলা দাঁত উইল ডু, দাঁত বাঁধাতেই হবে। কুট্টিমামা তো মনে মনে তনয় তারও তারিণী বলে রামপ্রসাদী গান গাইতে গাইতে বলির পাঠার মতো কাঁপতে কাঁপতে ডেন্টিস্টের কাছে হাজির। ডেন্টিস্ট প্রথমেই তাকে একটা চেয়ারে বসালো, তারপর দাঁতের উপরে খুরখুর করে একটা ইলেকট্রিক বুরুশ বসিয়ে সেগুলোকে অর্ধেক ক্ষয় করে দিলে। একটা ছোট হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে বাকি সবকটা দাঁতকে নড়িয়ে দিলে। শেষে বেজায় খুশি হয়ে বললে, এর দুপাটি দাঁতই খারাপ, সব তুলে ফেলতে হবে। শুনি কুট্টিমামা প্রায় অজ্ঞান। গোটা তিনি খাবি খেয়ে বললেন, নাকটাও? ডাক্তার ধমক দিয়ে বললেন, চোপড়াও। তারপর আর কি, একটা পিল্লায় সাঁড়াশি দিয়ে ডাক্তার কুদ কুদ করে কুট্টিমামার সবকটা দাঁত তুলে দিল। কুট্টিমামা আয়নায় নিজের মূর্তি দেখে কেঁদে ফেললেন। কিচ্ছুটি নেই মুখের ভেতর, একদম গায়ের পেছল রাস্তার মতো মাঝে মাঝে গর্ত। মুখে ঠিক বাড়ির বুড়ি ধাই রামধুনিয়ার মতো দেখাচ্ছিল। কুট্টিমামা কেঁদে ফ্যাক ফ্যাক করে বললে, ও গো আমার কি হলো গো? ডাক্তার আবার ধমক দিয়ে বললে, চোপড়াও, 7 দিন পরে এসে বাঁধানো দাঁত পাবে। বাঁধানো দাঁত নিয়ে কুট্টিমামা ফিরলেন। দেখতে শুনতে দাঁতগুলো নেহাত খারাপ নয়, খাওয়াও যায় একরকম, খালি একটা অসুবিধে হতো, খাওয়ার অর্ধেক জিনিস জমে থাকে দাঁতের গোড়ায়, পরে আবার সেগুলোকে জাবর কাটতে হয়। তবু ওই দাঁত নিয়েই দুঃখে সুখে কুট্টিমামার দিন কাটছিল। কিন্তু সাহেবদের কাণ্ড জানিস তো, ওদের সুখে থাকতে ভূতে কিলোয়, কিছুতেই 3টে দিন বসে থাকতে পারে না। একদিন বললে, মিস্টার গাঁজা গাবিন্ডে, আমরা বাঘ শিকার করতে যাব, তোমাকেও যেতে হবে আমাদের সঙ্গে। বাঘ টাকের ব্যাপার কুট্টিমামার তেমন পছন্দ হয় না, কারণ বাঘ হরিণ নয়, তাকে খাওয়া যায় না, বরং সে উল্টে খেতে আসে। কুট্টিমামা খেতে ভালোবাসে, কিন্তু কুট্টিমামাকেই কেউ খেতে ভালোবাসে এই কথা ভাবলে তার মন বেজার হয়ে যায়। বাঘগুলো যেন কি, গায়ে যেমন বিটকেল গন্ধ, স্বভাব চরিত্রেও তেমনি যাচ্ছে তাই। কুট্টিমামা কান চুলকে বললে, বাঘ স্যার, ভেরি ব্যাড স্যার, আই নট লাইক স্যার। কিন্তু সাহেবরা সে কথা শুনলে তো, গোঁ যখন ধরেছে তখন গেলই, আর কুট্টিমামাকে চ্যাংদোলা করে নিয়ে চলে গেল। গিয়ে ডুয়ার্সের জঙ্গলে এক ফরেস্ট বাংলোয় উঠল। চারদিকে ধুমধুমার বন, দেখলেই পিত্তি ঠান্ডা হয়ে আসে। রাত্রিরে হাতির ডাক শোনা যায়, বাঘ হুমহাম করতে থাকে, গাছের উপর থেকে টুপটাপ করে ঝোপ পড়ে গায়ে। বাঁদর এসে খামোখা ভেঙচি কাটে। সকালে কুট্টিমামা দাড়ি কামাচ্ছিল, একটা বাঁদর এসে ইলিক চিলিক এইসব বলে তার বুরুষটা নিয়ে গেল। আর সে কি মশা, দিন নেই রাত্রির নেই সমানে কামড়াচ্ছে। কামড়ানো যাকে বলে, মানে 2-3 ঘন্টার মধ্যে হাতে পায়ে মুখে যেন চাষ করে ফেললে। তার মধ্যে আবার সাহেবগুলো মোটর গাড়ি নিয়ে জঙ্গলের ভেতর ঢুকলো বাঘ মারতে। মিস্টার গাঁজা গাবিন্ডে, তুমিও চলো। কুট্টিমামা তক্ষুনি বিছানায় শুয়ে হাত পা ছুঁটতে আরম্ভ করে দিল। চোখ দুটোকে আলুর মতো বড় বড় করে মুখে গাঁজলা তুলে বলতে লাগলো, বেলি পেইন স্যার, পেটে ব্যথা স্যার, অবস্থা সিরিয়াস স্যার। দেখে সাহেবরা ঘোঁয়া ঘোঁয়া ঘেঁত ঘেঁত করে বেশ খানিকটা হাসলো। ইউ গাঁজা গাবিন্ডে, ভেরি নটি বলে একজন কুট্টিমামার পেটে একটা চিমটি কাটলে, তারপর বন্দুক কাঁধে ফেলে শিকারে চলে গেল। আর যেই সাহেবরা চলে যাওয়া, অমনি তড়াক করে উঠে বসলেন কুট্টিমামা। তক্ষুনি 1 ডজন কলা, 2টো পাউরুটি আর 1 শিশি পেয়ারার জেলি খেয়ে শরীর টরীর ভালো করে ফেললেন। বাংলোর পাশেই একটা ছোট পাহাড়ি ঝর্ণা, সেখানে একটা শিমুল গাছ,
কুটি মামা একখানা পেল্লায় কালীসিংহীর মহাভারত নিয়ে সেখানে এসে বসলেন। চারদিকে পাখি টাকি ডাকছিল, পেটটা ভরা ছিল, মিটে মিটে হাওয়া দিচ্ছিল। কুটি মামা খুশি হয়ে মহাভারতে সেই জায়গাটা পড়তে আরম্ভ করলেন যেখানে ভীম বক রাক্ষসের খাবার দাবারগুলো সব খেয়ে নিচ্ছে। পড়তে পড়তে ভাবের আবেগে কুটি মামার চোখে জল এসে গেছে। এমন সময় কর আমার চোখ তুলে তাকাতেই কি সর্বনাশ! ঝর্নার উপরে বাঘ। কি রূপ তার! দেখলেই পিলে টিলে উল্টে যায়। হাঁড়ির মতো প্রকাণ্ড মাথা, আগুনের ভাটার মতো চোখ, হলদের ওপর কালো কালো ডোরা, অজগরের মতো বিশাল ল্যাজ, মস্ত হাঁ করে মুলোর মতো দাঁত বের করে আবার বললে গর। বরাত! যে বাঘের ভয় কুটি মামা শিকারে গেল না, সে বাঘ নিজে থেকেই দোরগোড়ায় হাজির। আর কেউ হলে তক্ষুনি অজ্ঞান হয়ে যেত, আর বাঘ তাকে সারিডন ট্যাবলেটের মতো টপাং করে গিলে ফেলতো। কিন্তু আমারই মামা তো, সে ভাঙে তবু মচকায় না। তক্ষুনি মহাভারত বগল দাবা করে এক লাফে একেবারে শিমুল গাছের মগ ডালে। বাঘ এসে গাছের নিচে তাভা পেতে বসল, দু চারবার থাবা দিয়ে গাছের গুঁড়ি আছায় আর ওপর দিকে তাকিয়ে ডাকে। বোধহয় বলতে চায় যে তুমি তো দেখছি 1 নম্বরের ঘুঘু। কিন্তু বাঘটা তখনও ঘুঘুই দেখেছে, ফাঁক দেখেনি। দেখলো একটু পরেই। কিছুক্ষণ পরে বাঘটা রেগে গিয়ে ঘ্যাঁক করে একটা হাঁক দিয়েছে। অমনি দারুণ চমকে উঠেছে কুটি মামা, আর বগল থেকে সেই কালীসিংহীর জগঝম্প মহাভারত ধপাস করে নিচে পড়েছে। আর পড়বি তো পর সোজা বাঘের মুখে। সেই মহাভারতের ওজন কমসে কম পাক্কা 1200। তার গায়ে মানুষ খুন হয়ে যায়। বাঘও তার ঘা খেয়ে উঠে পড়ে গেল। তারপর গো গো ঘ্যাং ঘ্যাং বলে বারকতক ডেকে এক লাফে ঝর্ণা পার হয়ে জঙ্গলের মধ্যে হাওয়া। কুটি মামা আরও আধ ঘন্টা গাছের ডালে বসে ঠকঠক করে কাঁপলো। তারপর নিচে নেমে দেখলো মহাভারত ঠিক যেমন তেমনই পড়ে রয়েছে, তার গায়ে আঁচড়টিও লাগেনি। আর তার চারপাশে ছড়ানো রয়েছে কেবল দাঁত, বাঘের দাঁত। একেবারে গুণাগুনতি 32টা দাঁত। মহাভারতের গায়ে একটি দাঁতও আর বাঘের থাকেনি। দাঁতগুলো পুড়িয়ে নিয়ে মহাভারতকে মাথায় ঠেকিয়ে কুটি মামা এক দৌড়ে বাংলোতে। তারপর সাহেবরা ফিরে আসতেই কুটি মামা সেগুলো তাদের দেখিয়ে বললেন টাইগার টুথ। ব্যাপার দেখে সাহেবরা তো তাই তো, বাঘের দাঁতই বটে, পেলে কোথায়? কুটি মামার ডাঁট দেখিয়ে বুক চিতিয়ে বললে আই গো টু ঝর্ণা, টাইগার কাম, আই ডু বক্সিং, মানে খুশি মারলাম। অল টুথ ব্রেক, টাইগার কাট ডাউন, মানে বাঘ কেটে পড়লো। সাহেবরা বিশ্বাস করলো কিনা কে জানে, কিন্তু কুটি মামার ভীষণ খাতির বেড়ে গেল। রিয়ালি গ্যাঁজা গ্যাভিন্ডে, ইউ আর এ হিরো। দেখতে কাঁকলাসের মতো হলে কি হয়, হি ইজ আ গ্রেট হিরো। সেদিন খাওয়ার টেবিলে একখানা আস্ত হরিণের ঠ্যাং মেরে দিলেন কুটি মামা। পরদিন আবার সাহেবরা শিকারে যাওয়ার সময় ওকে ধরে টানাটানি, আজ তোমাকে যেতেই হবে আমাদের সঙ্গে, ইউ আর এ বিগ পালোয়ান। মহা ফ্যাসাদ। শেষকালে কুটি মামা অনেক করে বোঝালেন বাঘের সঙ্গে বক্সিং করে ওর গায়ে খুব ব্যথা হয়েছে, আজকের দিনটা থাক। সাহেবরা শুনে ভেবেচিন্তে বললে অলরাইট অলরাইট। আজকে কুট্টি মামা হুঁশিয়ার হয়ে গেছে। বাংলোর বাইরে আর বেরোলেনই না। বাংলোর বারান্দায় একটা ইজি চেয়ারে আবার সেই কালীসিংহীর মহাভারত নিয়ে বসলেন। ঘুম কুট্টি মামা আটকে উঠলেন। বাংলোর সামনে তারের বেড়া, তার উপরে সেই বাঘ কেমন যেন জোর হাত করে বসেছে। কুট্টি মামার মুখের দিকে তাকিয়ে করুণ স্বরে বললে ঘ্যাং কুই, আর হাঁ করে মুখটা দেখালো। ঠিক সেই রকম দাঁতগুলো তোলবার পরে কুট্টি মামার মুখের যেরকম চেহারা হয়েছিল অবিকল তাই, একেবারে পরিষ্কার, একটা দাঁত নেই, নির্ঘাত রামধনিয়ার মুখ। বাঘটা হু হু কান্নার সুরে ঘ্যাং ঘ্যাং করে চেঁচালো। ভাবটা দাঁতগুলো তো সব গেল দাদা, আমার খাওয়া দাওয়া সব বন্ধ, এখন কি করি? কিন্তু তার আগেই এক লাফে কুট্টি মামা ঘরে ঢুকে দরজা বন্ধ করেছেন। ভাগটা আরও কিছুক্ষণ ঘ্যাং ঘ্যাং ভ্যা ভ্যা করে কেঁদে পোড়ের মধ্যে চলে গেল। পরদিন সকালে কুট্টি মামার জানলার পাশে দাঁড়িয়ে বাঁধানো দাঁতের পাটি দুটো খুলে নিয়ে বেশ করে বাঁধছিলেন। দিব্যি সকালে রোদ উঠেছে, সাহেবগুলো ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে তখনও। আর কুট্টি মামা দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে গান গাইছিলেন, এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো। সকালবেলায় চাঁদের আলোর গান গাইতে গাইতে কুট্টি মামার বোধহয় আর কোনো দিকে খেয়ালই ছিল না। এদিকে সেই ফোকলা বাঘ এসে জানলার বাইরে বসে রয়েছে ঝোপের ভেতরে। কুট্টি মামার দাঁত খোলা বুরুশ দিয়ে মাজা সব দেখছে এক কোণে।
মাজাটা শেষ করে যেই কুট্টি মামা দাঁত দুপাটি মুখে পড়তে যাবেন অমনি গোয়াত ভালুন অর্থাৎ তোফা, এই তো পেলুন, জানলা দিয়ে এক লাফে পাকঘরের মধ্যে। টাটা টাইগার এই অবধি বলেই কুট্টি মামা ফ্ল্যাট। বাঘ কিন্তু কিছুই করলো না, তখন করে কুট্টি মামার দাঁত দুপাটি নিজের মুখে পুড়ে নিল। কুট্টি মামা তখনও অজ্ঞান হননি, জুলজুল করে দেখতে লাগলেন সেই দাঁত বাঘের মুখে বেশ ফিট করেছে। দাঁত পড়ে বাঘ আয়নার সামনে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ নিঃশব্দে বাঘা হাসি হাসলো। তারপর টপ করে টেবিল থেকে টুথপেস্ট আর টুথব্রাশটা নিয়ে জানলা গলিয়ে আবার কুট্টি মামার ভাষায় একেবারে উইন্ড মানে হাওয়া হয়ে গেল। টেনিদা থামলো, আমাদের দিকে তাকিয়ে বললে, তাই বলছিলুম দাঁত বাঁধানোর গল্প আমার কাছে করিস নি।